আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ভাগ্যে সব কিছু জুটে না, থাকে না। এটাই হলো দুনিয়ার নিয়ম। কারণ এই কথাটা এই কারণেই বললাম, আমি এই বাসাটা যখন নিই অনেক আশা করে নিই যে আমি এই বাসাটার থেকে আর হয়তো নামবো না বা বাসায় চেঞ্জ করবো না। কারণ বাসাটা একবারে নতুন পাইছিলাম, সব কিছু আমার মতন করে আমি রাখতে পারতাম সব সময়। তাই তার আমার ভাগ্যে জুটলো না বা হইলো না, থাকতে পারলাম না। আর এই তো আমি মালামাল অনেক আগেই গুছিয়ে নিছিলাম, আর এখন লেবার বাইরে মালামালও নামাইতেছে। তো এই টাইমটা ছিল 22 তারিখ, এই মাসের 22 তারিখ আমি মালামাল পাল্টাইছি আর কি। তা পাল্টাইছি বলতে আমরা একেবারে বাড়ি চলে যাইতেছি। আর বাড়ি যে যাইতেছি, কেন যাইতেছি, এটা তো একটা ভিডিওতে আপনাদের সাথে মোটামুটি কম বেশি শেয়ার করছি যে আমার স্বামী আমার হাজব্যান্ডের, আমার জামাইয়ের আজকে 10 মাসের উপরে হয়েছে। সোজা কথা, গেল কুরবানিতে, কুরবানির 15 দিন না 1 মাস আগে চাকরি গেছে। আর এই পর্যন্ত একটা টাকা কোথাও থেকে ইনকাম হয় নাই বা কাজ নাই, এরকমেরই বলতে। তাই এই জন্য সিদ্ধান্ত নিছি একেবারে বাড়িতে চলে যাবো। দেখি বাড়িতে যে নাকি কিছু করবে, দেখি কি করা যায়। বা আমি তো আর কিছু করতে পারবো না, কাজবাজ হয়তো সে কিছু করবে বাড়িতে যে। আর এখন আপনারা বলতে পারেন যে আমি একেবারে বাড়িতে যাবো, তো ব্যানে কিসের জন্য মাল উঠাইছি, হয়তো পিকআপে উঠাইতাম এটাই। কিন্তু আমি মালামালটা এখন বাড়িতে নিতেছি না। কেন নিতেছি না, এটা বাড়িতে যায় যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কারণ আমাদের হলো গ্রামে, আমার শ্বশুরবাড়ি মাটির ঘর, তো মাটির ঘরে তো আর এইসব জিনিস রাখলে টিকবে না, হয়তো কিছু একটু কইরা তারপরে নেওয়া লাগবে। তাই দেখা যাক কিভাবে নিতে পারি পরে। আর এই মালামালগুলো আমি এখন আপাতত একটা জায়গায় রাইখে যেতেছি। একটা জায়গা বলতেই তো নিয়ে আসছে মালামাল, যেখানে রাখবো। তাই কোথায় রাখবো, কিভাবে রাখবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি এই যে দেখতেছি আর কি শিয়েরি যে মানে কতটুক কি মালামাল উঠাইতে পারবে কিনা, কারণ সুকেশটা হইলো অনেক বড়, বাঁচবে কিনা। আর ওই যে সাইকেল নিয়ে নামতাছে ওই লোকটা হইলো আমার বড় আপার জামাই, আমার দুলাভাই। আর এই বিল্ডিংয়ে আমার বড় আপায় থাকে আজকে প্রায় 12 বছর ধরে। তারা ফ্ল্যাটে থাকে, আর আমি একটা ছোট্ট রুমে মালামালটি রাখতেছি ছাদের উপরে। আর এই যে দেখেন কত কষ্ট হইতেছে বড় বড় মালামালগুলো উঠাইতে। তা আমরা ঢাকায় যারা ভাড়া থাকি তাদের না একদিকে উচিত এই ধরনের মালামাল না করাটাই ভালো। তাই আমাদের তো শখের কোনো শেষ নাই, আশার কোনো শেষ নাই, স্বপ্নের কোনো শেষ নাই। এটাই হলো সমস্যা আমাদের। কারণ আমাদের স্বপ্ন, আশা, শখ এটা পূরণ করতে গেলে অনেক কিছুই দেখা যায় করা লাগে। তা আমারও অনেক ইচ্ছা ছিল যে এরকমের কিছু আমার মালামাল হবে ঘরে কোনো দিন। তা যাই হোক, কিছু কথাও বইলা ফেলাইলাম আবার এর মধ্যে। তো এই যে কিভাবে কি রাখতেছে একটা রুমের ভিতরে, ছোট্ট একটা রুম। আর এই জালানার সাইডে আমি কিছু রাখবো না, কারণ এই জালানা দিয়া জোরে বৃষ্টি হলে একটু পানি আসার সম্ভাবনা আছে। তারপরও আমি একটা রিক্স নিয়ে খাটটা রাখলাম। আর সব কিছু মাঝামাঝি রাখলাম, আর চাপায় চাপায় রাখলাম। আর জাজিম তোষক ওয়ারড্রোবের উপরে উঠে এইভাবে চাদর দিয়ে ডাইকা রাখলাম। তারপরে ফ্রিজের কার্টনটা দিলাম, তারপরে কিছু বস্তা রাখলাম। আর এই বাসাটায় হলো একটা সানসিলো আছে, এখানে বস্তাগুলোও রাখছি। আর শোকেজের উপরে যে যতটুকু সম্ভব তাও রাখছি। এই যে তাই যেভাবে যেভাবে সম্ভব হয় আর কি রাখছি, যেভাবে রাখার। কারণ আমি ঢাকায় আবার কবে আসবো আমি জানি না, এই জন্য এইভাবে রাইখা গেছি। আর আমার বড় আপার কাছে চাবি অবশ্যই দিয়ে যাবো, কারণ বিপদ আপদের কথা বলা যায় না। তা এই লাস্ট ভিডিও যেটুক এইটুক আমরা রাত্রে করছিলাম আর কি। তা রাত্রে করার সময় অতটা আলো ছিল না, এই জন্য আমার জামাই মোবাইলটা আর কি ধরছে আলোটা দেখানোর জন্য। তাই তো এইভাবে কইরা রাইখা গেলাম। আর আপনারা সবাই দোয়া করবেন আমি যেন বাড়িতে একটু থাকতে পারি টিকা। কারণ এই কথাটা বললাম এই কারণে, আমি ছোটোবেলা থেকেই ঢাকা, এই জন্য বললাম। কারণ আমি বাড়িতে এরকমের ভাবে কোনো সময় থাকি নাই। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন থাকতে পারি, কারণ পরিস্থিতির শিকার, সব কিছুই মানায় নিতে হয়। তা আমিও যেন মানায় নিতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর প্লিজ আপনাদের কাছে একটুই অনুরোধ, আমাদের একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমাদের একটু সামনের দিকে আগানোর একটু আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনারা যদি একটু সহযোগিতা করেন আমরা সামনের দিকে আগাইতে পারবো। তো এই তো আমি তালা মারতেছি। আর 2টা তালা লাগাইলাম এই জন্যই, কারণ এমনিতেই লাগাইলাম, তারপরে চাবি দিয়ে যাম বড় অপার কাছে। তাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।